নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লোটে মাছ দিয়ে লতি। যারা এই রেসিপিটা অলরেডি বাড়িতে বানান তারা তো জানেনই এটা কত টেস্টি, আর যারা বানান না তারা একবার আমার ভিডিও দেখে বানিয়ে ফেলুন বাড়িতে। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর একদম নির্ঝঞ্ঝাট একটা রেসিপি। হাতে যদি সময় খুব কম থাকে, এদিকে ঘরের কাজ অনেক বাকি থাকে, তাহলে এই রেসিপিটা কিন্তু আপনারই জন্য। কারণ এই রেসিপিটা বানাতে কিন্তু রান্নাঘরে আপনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। চলুন রান্নাটা শুরু করি। বাড়িতে খুব একটা বেশি লতি ছিল না, আর লোটে মাছও খুব একটা বেশি ছিল না। 4টে মাত্র লোটে মাছ ছিল, সেটাকে আমি কেটে নিয়েছি, আর অল্প লতি ছিল। এবার এটাকে কি করব, আমি খুব ভালো করে আগে মেখে নেব। একটা গোটা পেঁয়াজকে আমি সরু সরু করে কেটেছি। এবার এটাকে না একটু চটকে চটকে এটার ওপর দিচ্ছি, যাতে পেঁয়াজের রসটা একটু বেরিয়ে আসে। একটা গোটা টমেটো দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। লোটে মাছে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে, তাই আমি স্মল টিস্পুনের 4 টিস্পুন রসুন বাটা দিলাম। আদা বাটা 2 টিস্পুন দিয়েছি। ঝালের লঙ্কা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, আর 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। নুনের পরিমাণটা আর বললাম না, নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। মেন মাখামাখির কাজ শেষ হয়ে গেছে। এবার আর খুব একটা বেশি কাজ নেই। প্যানটা বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণের দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1/2 পেঁয়াজ, মানে একটা গোটা পেঁয়াজের 1/2 পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও দেখুন সরু সরু করেই কাটা। এটা একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব, খুব বেশি ডিপ করে ভাজবেন না, যেহেতু তেল বেশি আর পেঁয়াজ সরু সরু করে কাটা। খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা আবার বেরেস্তা হয়ে যাবে, তাই জন্য অল্প করে লাল করে এটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা লালের দিকে চলে গেছে। এবার এর মধ্যে মেখে রাখা লোটে আর লতিটা দিয়ে দেব। যেহেতু এটা অলরেডি মাখা আছে, তাই এটাকে আর নাড়াচাড়া করার দরকার নেই। এটাকে জাস্ট কড়ার মধ্যে পেতে দেবেন। আমি দেখুন খুন্তির সাহায্যে এটাকে কড়ার মধ্যে পেতে দিচ্ছি। এবার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেবেন। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার এটাকে ঢেকে দিন 10 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো এর মধ্যে রাখবেন। 10 মিনিট পর এসে আর একবার এটাকে উল্টে দেবেন, মানে ওপরেরটাকে নিচে করে দেবেন আর নিচেরটাকে ওপরে করে দেবেন। লতি থেকে আর লোটে মাছ থেকে এমনিতেই জল বেরোবে, সেই জলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি উল্টে পাল্টে দিয়েছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 15 মিনিট পরে এসে দেখুন লতি একদম সিদ্ধ হয়ে গেছে, মাছ তো সিদ্ধ হয়েই গেছে, জলটাও একদম টেনে নিয়েছে, সাথে কালারটাও চেঞ্জ হয়ে কিন্তু লালের দিকে হয়ে গেছে, মানে লতিটা কিন্তু আমার অনেকটা কুক হয়ে গেছে। এবার ফ্লেমটাকে হাই করে দেবো। হাই করে এবার যে তেলটা দেখছেন বেরিয়েছে, সেই তেলের মধ্যে লতিটাকে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। দেখুন লতিটা একেবারে রান্না হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে, তাই লতিটাও একদম কমে এসছে, আর একদম শুকনো ভাজা ভাজা হয়ে কালারটাও সুন্দর চলে এসছে। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার এটাকে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই, তাহলে খুব বেশি ড্রাই হয়ে যাবে, আর বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু এর সফটনেসটা থাকবে না। তাই ঠিক এই সময় এটাকে এবার নামিয়ে নেব। কোনো এক ছুটির দুপুরে বা বর্ষাকালের বর্ষামুখর একদিনে গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল লোটে মাছ দিয়ে লতির রেসিপিটা খেয়ে দেখুন। বাড়িতে না বানিয়ে কিন্তু আমার কথা বিশ্বাস করবেন না, আগে একবার নিজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন খেতে, তারপর এসে কমেন্টসে জানিয়ে যাবেন কেমন হয়েছিল রেসিপিটা। নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।